এরা রোগ মুক্তির প্রতিষেধক হিসেবে নারীদের বীর্য পর্যন্ত খায়। নাউজুবিল্লাহ বলে না, এটাকে রজ বলে। কি বলে? রজ। পুরুষদের যেমন বীর্য বের হয়, নারীদেরও একটা এইরকম পানীয় বের হয়, এটাকে রজ বলা হয়। এই বাউল যারা লম্বা চুলের এইরকম গান করে, এরা মনে করে, এদের বিশ্বাস, রোগ থেকে বাঁচার জন্য কুমারী মেয়ে ওই মেয়েদের বীর্য পান করে। নাউজুবিল্লাহ বলে না। এদের আরেকটা ভয়ঙ্কর ভ্রান্ত বিশ্বাসের কথা বলি। তিনটা জিনিস দিয়ে তারা একটা ওষুধ বানায়। এক নম্বরে সেখানে থাকে পায়খানা, মল। দ্বিতীয় নম্বর মূত্র, প্রস্রাব। তৃতীয় নম্বর বীর্য। এই মল, মূত্র, বীর্য দিয়ে তিনটা মিশ্রণ করে একটা পানীয় বানায়, স্বাদক। এটা তারা খায় রোগ থেকে মুক্তির জন্য। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এখানে শেষ নয়, এই বাউলরা কি করে জানেন? বাউলরা মেয়েদের স্তনের দুধ খায়, এটাও তারা মনে করে এটা খাইলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক একজন বাউলের একাধিক কুমারী মেয়ে দেহ সেবিকা থাকে, সাথে রাখে, অবাধ ও মেলামেশা করে নারী পুরুষ। এই বাউলরা, এরা ভ্রান্ত, এরা মিথ্যা। এদের নিজস্ব একটা ধর্মীয় মতবাদ রয়েছে, যেই ধর্মীয় মতবাদ তাদের গুরু হচ্ছে লালন, তাদের কালিমা পর্যন্ত ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এত জঘন্য এই বাউল, তারা মনে করে আমাদের দেহের ভিতরে আমাদের খোদা আছে, এই দেহেই সব। যৌনাচার করা, গাঁজা খাওয়া, এগুলো করলে সাধনা হয়। অতি সাধনা করলে মনের যে দেহের ভিতরে যে পরমাত্মা আছে, এই পরমাত্মা অর্জন করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অসংখ্য মেয়েদেরকে এই বাউলদের আস্তানায় যেতে, আড্ডা দিতে দেখা যায়। এরা গুরুতে বিশ্বাসী, গুরুর সেবা করে। গুরু যদি সন্তুষ্ট হয়, তারা মনে করে আমরা সব পেয়ে গেছি। গুরু যদি নারাজ হয়, তাহলে কিছুই পাইনি। এই জন্য মেয়েরা গুরুদের সেবা করে নিজের সব কিছু বিলীন করে দেয়া। এই জন্য এই বাউলরা নারী পুরুষ অবাধ ও মেলামেশাকে তাদের ঈশ্বরকে পাওয়ার সাধনার একটা অংশ মনে করে। নাউজুবিল্লাহ। তো এই বাউল সম্প্রদায়ের কথা শোনা যাবে না। কাজে বাউল কাকে বলে? বাউল কোত্থেকে আসছে? এদের ধর্মীয় বিশ্বাস কি? অন্যতম একজন লেখক ডক্টর আনোয়ারুল করিম, তিনি একটা বই লিখেছেন, বাংলাদেশের বাউল। বাংলাদেশের বাউল শব্দে তিনি বলেন, বাউল শব্দের উৎপত্তি হলো প্রাচীন প্যালেস্টাইনের রাজসাম্রায় বাল নামের একজন প্রজনন দেবতার মানুষেরা পূজা করত। প্রজনন দেবতার যে পূজাটা করত, এটা শুধু কোরআনে না, এটা তাওরাত, ইনজিল অর্থাৎ বাইবেলে পর্যন্ত এটার নিন্দা করা হয়েছে, তীব্র নিন্দা করা হয়েছে। এটা খারাপ, এটা করা যাবে না। কারণ প্রজনন হওয়ায় এদের মৈথুন, যৌনাচার, কামাচার, খারাপ কাজ করা এদের নিত্যদিনের সঙ্গী ছিল। নারী পুরুষ অবাধ মেলামেশা করত। এই বাল প্রজনন দেবতার যারা পূজা করত, এদের নিত্যদিনের কাজ ছিল অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া, মেলামেশা করা নারী পুরুষ। তো পরবর্তীতে এই প্রজনন দেবতার আকীদাটা, বিশ্বাসটা আমাদের এই উপমহাদেশে সুফিবাদী একটা মতবাদ আছে। সুফিবাদী মতবাদ প্রচার হওয়ার সাথে সাথে ওই প্রচলনেরও, ওই মতবাদেরও প্রচলন উপমহাদেশে ঘটে। পরবর্তীতে 1772 সাল থেকে নিয়ে 1830 সালে যে লালন ফকির, যে কুষ্টিয়ার কুমারখালীতে জন্ম, সে আমাদের এই অঞ্চলে উপমহাদেশে এই বাউল মতবাদের প্রচার প্রসার ঘটায়। সুফিবাদ এবং পৌত্তলিকতা, সুফিবাদ এবং পৌত্তলিকতার সংমিশ্রণে আলাদা একটা ধর্ম তারা প্রণয়ন করেছে, যেটার মেইন থিওরি হচ্ছে দেহজ সাধনার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, যে ঈশ্বর দেহের ভিতরে থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর এবং বিশ্বজগৎ, এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য নেই। উদাহরণ দিলে মজা লাগবে। ঈশ্বর এবং বিশ্বজগৎ, ঈশ্বর মানে আল্লাহ, বলেন ঈশ্বর মানে কি? বিশ্বজগৎ মানে বিশ্বের যে চরাচর বস্তুগুলো আছে, মানুষ, গরু, ছাগল, গাছ পালা, বাতাস, সব কিছু নিয়ে একটা পৃথিবী, ঠিক কিনা? তো পৃথিবীর সমস্ত প্রাণী হচ্ছে আল্লাহর একক, সব কিছু মিলে বলে আল্লাহ। নাউজুবিল্লাহ বলে না। গরু ছাগলও আল্লাহ, মানুষও আল্লাহ, সব কিছু আল্লাহ। এটা বাউলদের ধর্মীয় বিশ্বাস।
আলাদা আলাদাভাবে খোদার একক, সমষ্টিগতভাবে খোদা। আমার খোদা আমার ভেতরে, আপনার খোদা আপনার ভিতরে। এটা বাউলদের ধর্মীয় বিশ্বাস। এরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। এরা প্রকাশ্যে যৌনাচার করে, গাঁজা খায়, তামাক সেবন করে, দেহজ সাধনা করে। এই বাউলরা এতটাই বেশি নিকৃষ্ট, এরা রোগ মুক্তির প্রতিষেধক হিসেবে নারীদের বীর্য পর্যন্ত খায়। নাউজুবিল্লাহ বলে না, এটাকে রজ বলে। কি বলে? রজ। পুরুষদের যেমন বীর্য বের হয়, নারীদেরও একটা এইরকম পানীয় বের হয়, এটাকে রজ বলা হয়। এই বাউল যারা লম্বা চুলের এইরকম গান করে, এরা মনে করে, এদের বিশ্বাস, রোগ থেকে বাঁচার জন্য কুমারী মেয়ে ওই মেয়েদের বীর্য পান করে। নাউজুবিল্লাহ বলে না। এদের আরেকটা ভয়ঙ্কর ভ্রান্ত বিশ্বাসের কথা বলি। 3টা জিনিস দিয়ে তারা একটা ওষুধ বানায়। 1 নম্বরে সেখানে থাকে পায়খানা, মল। 2য় নম্বর মূত্র, প্রস্রাব। 3য় নম্বর বীর্য। এই মল, মূত্র, বীর্য দিয়ে 3টা মিশ্রণ করে একটা পানীয় বানায়, স্বাদক। এটা তারা খায় রোগ থেকে মুক্তির জন্য। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এখানে শেষ নয়, এই বাউলরা কি করে জানেন? বাউলরা মেয়েদের স্তনের দুধ খায়। এটাও তারা মনে করে এটা খাইলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক একজন বাউলের একাধিক কুমারী মেয়ে দেহ সেবিকা থাকে, সাথে রাখে, অবাধ ও মেলামেশা করে নারী পুরুষ। এই বাউলরা, এরা ভ্রান্ত, এরা মিথ্যা। এদের নিজস্ব একটা ধর্মীয় মতবাদ রয়েছে, যেই ধর্মীয় মতবাদ তাদের গুরু হচ্ছে লালন, তাদের কালিমা পর্যন্ত ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এবং আরো একটা জঘন্য কথা হলো, তারা মনে করে মুহাম্মদ যিনি আমাদের নবী, উনি নাকি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে আল্লাহ হয়েছে জানেন? উনি বলে আহাদ কে? আহাদ কে? আল্লাহ। আল্লাহ কি বলে? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলে আহাদ দুনিয়াতে আসছে মিমের পর্দা নিয়ে, হইছে আইসা আহমদ। কথা বুঝে না? আহাদ আসছে দুনিয়ায় মিমের পর্দা নিয়ে, আইসা হইছে আহমদ। এজন্য তারা একটা গান বানাইছে, মুহাম্মদের নামটি নিয়া কে এলো রে দুনিয়ায়, এই কথা যদি বলতে যাই তাইলে লাগবে দড়ি এ গলায়। মুহাম্মদের নামটি নিয়া কে এলো রে দুনিয়ায়, সত্য কথা বলতে গেলে লাগবে দড়ি এ গলায়। এটা বাউল সম্প্রদায়ের গান, লালনের গান। তার মানে মুহাম্মদ দুনিয়াতে আসছে না, আল্লাহ দুনিয়াতে আসছে মুহাম্মদের রূপ ধইরা। নাউজুবিল্লাহ বলে না। এবং তারা বিশ্বাস করে মুহাম্মদকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে হুলুল ফানা হয়ে যাওয়া, উদাও হয়ে যাওয়া, এটাতে বিশ্বাস করে। আল্লাহ এবং নবীর মাঝখানে বলে কোনো পার্থক্য নাই। এরা বাউলদের ধর্মীয় বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, এত জঘন্য এই বাউল, তারা মনে করে আমাদের দেহের ভিতরে আমাদের খোদা আছে, এই দেহেই সব। যৌনাচার করা, গাঁজা খাওয়া, এগুলো করলে সাধনা হয়। অতি সাধনা করলে মনের যে দেহের ভিতরে যে পরমাত্মা আছে, এই পরমাত্মা অর্জন করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অসংখ্য মেয়েদেরকে এই বাউলদের আস্তানায় যেতে, আড্ডা দিতে দেখা যায়। এরা গুরুতে বিশ্বাসী, গুরুর সেবা করে। গুরু যদি সন্তুষ্ট হয়, তারা মনে করে আমরা সব পেয়ে গেছি। গুরু যদি নারাজ হয়, তাহলে কিছুই পাইনি। এই জন্য মেয়েরা গুরুদের সেবা করে নিজের সব কিছু বিলীন করে দেয়া। এই জন্য এই বাউলরা নারী পুরুষ অবাধ ও মেলামেশাকে তাদের ঈশ্বরকে পাওয়ার সাধনার একটা অংশ মনে করে। নাউজুবিল্লাহ। তো এই বাউল সম্প্রদায়ের কথা শোনা যাবে না। তো এই বাউল সম্প্রদায় বর্তমানে আমাদের বাংলাদেশের অন্যতম একটা ইস্যু। এরা শুধুমাত্র গান করে না, এরা ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে। কথা বুঝতেছেন আপনারা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এরা আপনাদেরকে এমন কিছু ধর্মীয় বিশ্বাস মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, মগজে ঢুকিয়ে দিচ্ছে, এদের সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। বাউলরা কি করে? বিভিন্ন জায়গায় গানের আসর জমায়। গানের ফাঁকে ফাঁকে তারা ধর্মকে অপমান করে, আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে। আল্লাহ সম্পর্কেও কথা বলে, নবী সম্পর্কেও কথা বলে, যেন এই যে আমরা ওয়াজ করতে নিয়ে আসছেন না, এরাদের কিন্তু গান করতে নিয়ে আসছে। এরা গান বাদ দিয়ে ওয়াজ করা শুরু করবে।
কি ওয়াজ করে? এদের নিজেদের একটা ধর্ম রয়েছে, এটা মানুষের কাছে প্রচার করে। সাম্প্রতিক বাউল আবুল সরকার নামে একজন বাউলকে আপনারা দেখছেন না বিভিন্ন জায়গায়, টেলিভিশনে, ইউটিউবে, এসে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করছে, খারাপ খারাপ কথা বলছে। এই বাউল জাতি নিয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই জন্য বলতেছি, এগুলো আমাদের গ্রামগঞ্জের যে সাধারণ মুরব্বীগুলো আছে, এদের ব্রেনটা অনেক ওয়াশ করে ফেলে।